কোটা সংস্কার আন্দোলনের সময় গুলি করে ছাত্র জনতা হত্যা মামলার আসামি পুলিশের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের গ্রেফতার না করায় তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। শেখ হাসিনাকে স্থায়ীভাবে আশ্রয় দিলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে চির ধরবে বলে মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। এবং আমরা যদি শেখ হাসিনার বিচারের বিষয়ে আসি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শুনে যাবেন। অপরাধ আদালতে, আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার ফাঁসি হতে চলেছে, শেখ হাসিনার শাস্তি হতে চলেছে আন্তর্জাতিক আদালতে। শুধু তিনিই নয়, আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার হতে চলেছে আন্তর্জাতিক আদালতে, তারা রেহাই পাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, তারা বাংলাদেশে যত পরিমাণে অন্যায় করেছে, যত পরিমাণে জুলুম নির্যাতন করেছে, গণহত্যা করেছে, এর বিচার একদম ফাঁসি। এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদেরকে ফাঁসির রায় ঘোষণা করা হতে পারে। যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এবং আমরা যদি শেখ হাসিনার বিচারের বিষয়ে আসি, আপনি এর আগে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসলে শেখ হাসিনার বিচার করা যাবে কিনা, এখানে রানা দাশগুপ্ত, এই রানা দাশগুপ্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ সাধারণ সম্পাদক, এই রানা দাশগুপ্ত বলেছেন যে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার করা যাবে না, কারণ এটা তৈরি করাই হয়েছে মুক্তিযুদ্ধের সময় ৭১-এ যারা অপরাধ করেছে তাদের বিচার করার জন্য। কিন্তু অপরদিকে আবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ বলেন যে শেখ হাসিনার বিচার এই আইনে করার সুযোগ আছে। তো এখন আমার কথা হচ্ছে যে যারা যারা অপরাধ করেছে, আপনি একটু হারুন সম্পর্কে অবশ্যই বলবেন যে আমি আমার লাইফে হারুন বিপ্লবের মতো এত ঘৃণিত পুলিশ অফিসার আমি আর দেখিনি। হারুন বিপ্লব, মামুন, তারপরে গোলাম রব্বানির ভাই গোলাম রুহানি সহ এরা কয়েকটা লোক মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, কি রকম যে করেছে বলার মতো না। কেন ওই যে ইকবাল আপনি যে একটা দেখালেন, তাকে তো দেখতে তো পশুর মতো দেখা যায় না, ইকবালের মতো এরকম কিন্তু আরো অনেক আছে, এরকম আরো অনেক আছে। আমি মনে করি জনাব পলাশ চৌধুরী যে 14ই জুলাই থেকে একদম 5ই আগস্ট পর্যন্ত ঢাকা শহরে যেই সব পুলিশরা আসিল, একদম কনস্টেবল থেকে শুরু করে উপর পর্যন্ত, এদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত এবং এদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে বাংলাদেশের ইতিহাসে আর কেউ এইভাবে স্বৈরাচারের পক্ষ নিয়ে কথা বলতে না পারে, স্বৈরাচারের পক্ষ নিয়ে কাজ করতে না পারে, এভাবে জনগণের রক্তের উপর হোলি খেলা করতে না পারে। আপনি বেনজিরকে দেখবেন, বেনজিরের সময় যে গুম খুনগুলো হয়েছে সেগুলো সব করে সে এখন বিদেশে পালিয়ে আছে। আপনি বেনজিরকে দেখেন, আজিজকে দেখেন, আজিজের পুরো ফ্যামিলি চলে গিয়েছে, আরো সবাই কিন্তু যাওয়ার পথে। হারুন তো যা করেছে তা একদম সীমাহীন। হারুনের কথা কি বলবো, বিপ্লবের কথা কি বলবো। এখন হারুন যদি সিএমএইচ এ ভর্তি হয়ে থাকে তাকে অবিলম্বে ফিরিয়ে দেওয়া উচিত। এবং তারেক সিদ্দিকীর মতো লোক দেখুন, আপনি এই যে 2016 সালের আগস্ট মাসে সপ্তাহের আগা মাথায় গুম হলো ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ ইলামান আজমি, ব্যারিস্টার আরমান, আর ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী। পরে হুমাম কাদের চৌধুরীর চাচা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে চুক্তি হয়েছিল শেখ রেহানার আর তার দেবর ওই যে তারেক সিদ্দিকীর 100 কোটি টাকা দিলে ছেড়ে দিবে। এই 100 কোটি টাকার বিনিময়ে তাকে 3-4 মাস পরেই ছেড়ে দেওয়া হলো। বাকিদেরকে ছাড়া হলো না, বাকিদেরকে ছাড়া হলো একদম শেষ সময় পর্যন্ত। আমি ওই দিন একটা ইন্টারভিউ দেখেছিলাম আপনার ওই যে সুরেন্দ্র কুমার সিনহার করক সরোয়ারের সঙ্গে। সুরেন্দ্র কুমার সিনহা বললো যে আমাকে দেশ থেকে বাধ্য করেছে ডিজিএফআই এর হামিদ না জোবায়ের, এরা আমাকে দেশ থেকে বাধ্য করেছে এবং শেখ হাসিনা এবং ডিজিএফআই এর মাঝখানে আর কেউ নাই। যদিও ডিজিএফআই একটা সামরিক গোয়েন্দা পরিদপ্তর, কিন্তু শেখ হাসিনা এবং ডিজিএফআই এর মাঝখানে কেউ নাই। তার মানে শেখ হাসিনা এই গুম খুনগুলোর অর্ডার ডাইরেক্ট দিত। একটা লোককে 10 ফিট বাই 5 ফিট রুমে 8 বছর বন্দি করে রাখা। আপনি জানেন আমান আজমির বউটা পর্যন্ত চলে গিয়েছে, কারণ স্বামী আসবে কিনা আসবে। কত বড় নিদারুণ, একটা লোকের জীবন শেষ, যৌবন শেষ, অর্থনীতি শেষ, এই শেখ হাসিনা দিনের পর দিন এগুলো করেছে। কাজে শেখ হাসিনার এমন কঠিন বিচার হওয়া উচিত যে বিচার দেখে বাংলাদেশ কথা পৃথিবীর ইতিহাসে কেউ আর এই স্বৈরাচারী একটা স্যাডিস্ট হওয়ার মতো একটা কাজ করতে না পারে। আমি একটা কথা শুনছিলাম যে মাসুদ রানার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ইলিয়াস আলীকে গুম করার পরে ইলিয়াস আলীকে এই যে জিয়াউল আহসান কিন্তু এখনো আছে, এই তারেক সিদ্দিকীর বাসায় লুকিয়ে আছে, সেই জিয়াউল আহসান তাকে চট্টগ্রামের পতেঙ্গাতে নিয়ে পেট কেটে পাথর ভরে সমুদ্রে ফেলে দিয়েছে। এবং ওদিকে আবার তার শেখ হাসিনা আবার ইলিয়াস আলীর বউকে সান্ত্বনা দিচ্ছে যে তোমাদের আমি দেখতেছি কি করা যায়। তো এইরকম একটা শাসন যাতে ফিরে না আসে,
আমি আমি খুব মানে অন্তরে ফিল করি যে সরকারটা আমাদের সরকার, সরকার জনগণের সরকার, জনগণের সরকার জনগণের জন্য কাজ করবে। যেটা ইউনূস সাহেব বলেছেন যে তিনি হিন্দুদেরকেও বলেছেন যে তোমরা নাগরিক হিসাবে অধিকার চাও। তো এই পরিবর্তনের বাংলাদেশ নিয়ে আপনার যদি শেষ কোনো বক্তব্য থাকে আপনি বলেন, এবং শেখ হাসিনার বিচার আসলে কতটুকু মানে এদের প্রত্যেকের বিচার হওয়া কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বিচার হওয়া তো যথেষ্ট জরুরি, মানে জরুরি। এটার আর তো কোনো তুলনাই হয় না। তবে সবচেয়ে শঙ্কার বিষয় হলো আমি আজকে যে জিনিসটা দেখলাম যে মানে ওই যে যেটা আমি ঘুরে ফিরে আমার ভেতরে কাজ করে। আপনি এই যে বিচার নিশ্চিত করতে গেলেই আবার মানে সেখানে বলা হবে এইটা লঙ্ঘন করা হয়েছে, ওইটা করা হয়েছে। এই যে মানে একটা শ্রেণী মানে বিচার চায়, আবার মানে মানবাধিকারের কথা প্রশ্ন উঠে। এখন কিছু, কিছু জিনিসে তো আপনাকে একটু ফাস্ট করতেই হবে। যেমন এই যে সামান্য একটা জিনিস আপনি নিতে পারলেন না। এখন সালমান এ প্রমাণ যা করেছে, যত মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আনিসুল হক যা করেছে, এখন মানুষ একটা ডিম ছুঁড়েও মারতে পারবে না। অবাক করা কাণ্ড। আপনি দেখেন এটাও নাকি একটা এখন তাদের জন্য মানে আইনজীবী দাঁড়াইতে চায় নাই, বলে যে কি আইনজীবী দাঁড়ায় নাই কেন? এই যে বলেন যে এই যে বলে যে কি তাদেরকে এই পোশাক পরাইছে কেন? এখন এই কথাগুলো বলবে কে? এখনই যদি আতুর ঘরে এখনো বিচার, এখান থেকেই যদি আপনি এটাকে প্যারাক ঠুকে দেন, আমি মনে করব যারা এটা করছে তারা বুদ্ধিমানের কাজ করছে, তারা শহীদের সাথে বেইমানি করছে। এদের বিচার হওয়া উচিত। আর এই খুনের কথা আপনি যেটা বলছেন সেটা বিচার হওয়া উচিত। এই যে যিনি মানে একজন র‍্যাবে চাকরি করতো মাসুদ রানা, সে যেভাবে স্টেটমেন্টটা দিয়েছে এটাই তো গুরুত্বপূর্ণ এভিডেন্স। আপনি এটার উপর বেস করে ইলিয়াস আলীর গুমের বিচার হতে পারে। তাই না? তো সুতরাং এই যে আপনি বললেন যে পৃথিবীর মানে কিছু স্বৈর শাসনের দেশ যে মানে ছাড়া আপনার কোথাও এরকম গুপ্ত কারাগার রাখার কোনো সুযোগই তো নাই। সুযোগই নাই। তাহলে এই গুপ্ত কারাগার করলেন। এই যে আপনি ব্রিগেডিয়ার আজমির কথা বললেন, হ্যাঁ? তারপরে আপনি ওই যে আরমানের কথা বললেন। ওনাদেরকে যে মানে তাৎক্ষণিকভাবে এগুলো কি প্রমাণ বহন করে না? যে আপনার কারাগারের ভিতরে একটা কারাগার ছিল, দেশের ভিতরে আরেকটা দেশ ছিল, সরকারের ভিতরে আরেকটা সরকার ছিল। তাহলে আমরা যদি এগুলোর বিচার চাইতে গিয়ে আবার মানবতার কথা বলে, বলে যদি ফেরি করে বেড়াই, কিছু জিনিসটা আপনাকে টানবাম করতেই হবে। একেবারে যদি আমরা মানবিকভাবে যদি দেখি, সাংবিধানিকভাবে দেখি, তাহলে তো এই সরকারও গঠন হয় না। আমি তো বারবার একই কথা রিপিট করতে চাই। এই সরকার কোন আদনাতে মানে সংবিধানের কোন ধারা মতো হইছে আপনি আমরা বলেন? কারণ এটা তো মানে হাসিনা ডিসলভ করে দিছে। যে নির্বাচনই হবে একমাত্র পদ্ধতি, যে সেভাবে নির্বাচন যেভাবে হোক, তার ভাষায় সে যেভাবে জোর জবরদস্তি করে করছে, ঠিক আছে। কিন্তু ওই নির্বাচনের আলোকে হইতে হবে। তত্ত্বাবধায়ক সরকার তো সে খায়রুল হক সেটাকে বাদ দিয়ে দেওয়ার পর পার্লামেন্টে কি হলো যেটা নিয়ে এই যুদ্ধটা সূচনা। এখন কথাটা হলো যে কিছু জিনিস তো ব্যত্যয় আপনাকে ঘটাতে হবেই। এখন কিছু জিনিস ব্যত্যয় ঘটাতে গেলে যদি আপনি হাউকাউ শুরু করে দেন, তাহলে তো এই সরকার কাজ করতে পারবে না। আপনার কথা হচ্ছে যে এত মানবিক হইও না যে মানবিকতার খেসারতে আবার এই স্বৈরাচার ফিরে এসে আবার তোমাদের উপরে আরো 15 বছর বা 20 বছর 25 বছর আবার দমন পীড়ন চালায়, বা আর নতুন কোন স্বৈরাচার জন্ম হয়। এই সরকারের পুনরাবৃত্তি করুক বা আবার হোক। আর আপনি যেটা বলছেন যে তাদের কাণ্ডারি হইতে পারে, হ্যাঁ, মানে দাঁড় করাইতে পারে, সোহেল তাজ, ওই কয়জনের নাম টাম বললেন না, এগুলো করার জন্য তো এই যে আপনার কাদের সিদ্দিকী এগুলা যে ওনারা যেগুলো করতেছেন, এগুলাতে এই মানে আওয়ামী লীগের নাম ভাঙা যায় এখন এরকম করবে টরবে, এই ভাবটা হলো এরকম আর। আপনি আমার কথা কি বলছি কথা বুঝছেন? যে এখন একটা শূন্যতা পাইছে, মনে করতেছে যে আমরা এখন একটা এই হালুয়া রুটি ভাগ করি, এখন তো আওয়ামী লীগের দল ধরার কেউ নাই, হাল ধরার কেউ নাই। একটা শূন্যতার কারণে তাদের কেউ দায়িত্ব দেখ আর না দেখ, তারা যে এটা চেষ্টা করতেছে আর। হ্যাঁ, এটাও হলো যে পরবর্তীতে তারা ওই হালুয়া রুটি খাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করা আর কি। নাহলে এই মুহূর্তে তো এটা দরকার নাই। আওয়ামী লীগ আর এটাতে যেই ধরনের গণহত্যা চালাইছে, আপনি 15 বছরের কথা বাদে দেন না, এই 14 থেকে 5 তারিখ পর্যন্ত, এইটার পরে আওয়ামী লীগ কোন মুখ নিয়ে কোন কথা নিয়ে রাজনীতি করতে আসবে? আপনি আমার শুধু এটা বলেন। সাইদ, মুগ্ধ, এদেরকে হত্যা করা, এই যে মানে একটা ভিডিও দেখলাম আমার দেশ, হ্যাঁ, মাহমুদুর রহমান ভাইয়ের পত্রিকাতে দিল, হ্যাঁ ছাড়লো, আপনি ফুটেজ ভিডিওটা দেখে নিয়েন। এক নাগাড়ে বোধহয় 20 জনকে মারছে যাত্রাবাড়িতে। তারপরে যেখানে পুলিশ এসিপি থেকে মানে পুলিশের বা র্যাবের থেকে গাড়িতে লাশ নিয়ে ফেলে দিয়ে আবার মৃত্যু নিশ্চিত করতেছে। তাহলে আপনি বলেন আওয়ামী লীগ রাজনীতি করবে, আপনি বাদ দেন আওয়ামী লীগ কি কথা নিয়ে আওয়ামী লীগ আবার রাজনীতি করবে? যারা পুনর্বাসন করতে চায়, যারা এটার হাল ধরতে চায়, তাদের বিবেক কিছু আছে? নাই। তো তাদের হলো বুদ্ধি প্রতিবন্ধী। তারা আজকে এই হত্যাগুলোকে জাস্টিফাই করে 15ই আগস্ট দিয়ে। আপনি বুঝেন তো আমাকে কথাটা, কোন দুঃখে আমরা বাঁচি। আজ অবশ্যই 15ই আগস্ট মর্মান্তিক ঘটনা, কিন্তু 75-এর 15ই আগস্ট 24-এর আগস্টে আসি সেটাকে ছাড়াই গেছে বহু হাজার গুণে। 49 বছরের দুঃখে যদি আমরা এতটা ব্যথিত হতে পারি, 49 জনের দুঃখে যদি আমরা এতটা ব্যথিত হতে পারি, তাহলে আমাদের 10 দিন আগের হত্যাকাণ্ডগুলো নিয়ে আমাদের ভিতরে কোনো ক্ষত থাকবে না? আশ্চর্য, 1 বছরও তো হয় না।
এখন প্রতিটি হত্যা যদি আপনি মনে করেন যে ব্যথা, আপনার ব্যথাটাই ব্যথা, উনি কি এক্সট্রা কিছু নাকি? শেখ মুজিবুর রহমান সাহেব কি এক্সট্রা কিছু? ওনার ভিতরে যে প্রাণ, উনি যে আল্লাহ ওনাকে যে তৈরি করছে, উনি যে রাসূলের উম্মত, আমরা তো সেই মুগ্ধরাও তো তারই উম্মত। এক্সট্রাঅর্ডিনারি কি? তাহলে আপনি চিন্তা করেন যে ওনার মৃত্যুর জন্য 49 বছর এই জাতি কান্না করতে হয়েছে, মনে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আর আপনি এই যে মানে 20 দিনে যে এত 1,500 মানুষ হত্যা হইলো, সেটার কোনো মূল্য নাই, সেটার কোনো শোক নাই। আপনি মানবতার কথা উঠান। মানুষ সামান্য একটা ক্ষোভ ছোড়া ছেলেদের আছে, তারা নাচছে গানছে, এইটা করছে সেটা করছে, আচ্ছা ভাই এটাকে এইভাবেই থাকতে দেন না। তারা যদি এটাতে নিজে একটু সুখ পায়, ওকে ফাইন। আর এটা তো দায়িত্ব আপনি শেখ মুজিবুর রহমান সাহেবকে আপনার প্রপার্টি বানাইলেন কেন? আপনি এটা জাতীয় প্রপার্টি বানাইতে পারলেন না কেন? এত বছর ক্ষমতা থাকার পরও আপনি কেন সেই সংবিধান সংশোধনের সময় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন না? আপনি পার্লামেন্টে সংবিধান করছেন, সেই সংবিধানে যদি সবাই থাকতো, সব দল থাকতো, তাহলে তো সবাই জাতির পিতা মেনে গেছিল। আজকাল সজীবত যে বড় বড় কথা বলে সে ফোন দিয়ে সে ওই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সে কন্টিনিউ সে ইন্টারভিউ দিতেছে যে আমরা বিএনপির সঙ্গে আলোচনা করতে চাই, বেগম জিয়ার কথা আমি সাধুবাদ জানাই। কোথায় ছিল এতদিন? আবার বলে যে বিএনপি অংশগ্রহণ না ওই করলে যে আপনি এই যে এইটা হলো আপনার ওই যে তার এই কথা বলছে। আপনি জানেন যে এই দেশে ক্ষমতা থাকলে আমরা থাকবো আর বিএনপি থাকবে। এতদিন কইছিল, মানসিকতা দেখেন। এতদিন কইছিল 14 18 তাহলে আপনি এখন বিএনপির সাথে আলোচনায় বসতে প্রস্তুত। তারপরে বেগম জিয়াকে মানে জেলে রাখা ঠিক হয় নাই, এখন তার উপলব্ধি এসে গেছে। তার মানে মনে করতেছে যে বিএনপি কে যদি এখন, এই কারণে আমি বলি বিএনপি কে এখন এইগুলো থেকে দূরে থাকতে হবে। তারা চাচ্ছে যে বিএনপি কে যদি এখন কোনোভাবে পাওয়ার আনা যায়, তাহলে তারা বিএনপির উপর একটা রাজনৈতিক চাপ তৈরি করবে। কারণ বিএনপি যেরকম ভয় পেয়ে যাবে, রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলকে চাপতে পারবে। যদিও বিএনপি আওয়ামী লীগকে পারে নাই, কিন্তু ঠিক রাজনৈতিক প্লেয়ারে খেলতে যেরকম সুবিধা হয়, এই জন্য তারা এখন বিএনপির জন্য মায়া কান্নাটা দিচ্ছে আর কি। কারণ এই মায়া কান্না তো আবার এদের সাথে চলবে না। এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তাদের কাছে চলবে না, যে কারণে তারা এখন এই সব কথা বলে টলে একটা ফ্লোর নিতে চাইলো আর কি। এগুলো তাদেরকে আরো গর্তে পৌঁছাই দিছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন অপরাধ আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের সমস্ত এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহ তাদের বিচার হতে চলেছে। আর তাদের নামে যেসব মামলা হয়েছে, হত্যা মামলা, আরও নানান ধরনের বড় বড় মামলা, এই মামলার যদি আন্তর্জাতিক আদালতে বিচার করা হয় তাহলে নিশ্চিত তাদের যাবজ্জীবন নয়তোবা ফাঁসি হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতেই দেখলেন। যাই হোক, এই সম্পর্কে আপনারা মতামত করতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।